আপনি ইউটিউবের শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে পারেন না। আপনি সঠিক নিয়মে আপলোড করতে পারেন না, এজন্যই আপনার ভিডিওটি ভাইরাল হয় না। তো আপনি কি জানেন, যদি ইউটিউবের শর্ট ভিডিও আপনি সঠিক নিয়মে না আপলোড করেন, আপনি কখনোই আপনার ভিডিওটি ভাইরাল করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয়। তো আপনারা যারা সঠিক নিয়মে আপলোড করতে পারেন না, অবশ্যই আজকে ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তো চলুন আর বেশি বকবক না করে আপনাদেরকে শিখিয়ে দিই যে কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয়। তো বন্ধুরা, ইউটিউবের শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হলে আপনাদেরকে প্রথমত ইউটিউবের মধ্যে চলে যেতে হবে। এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে আপনাদের সামনে নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন শো করবে। তো এখান থেকে একটা দেখেন মাঝখানে প্লাস আইকন পেয়ে যাবেন। আপনাকে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। যে ভিডিওটি আপনি ইউটিউব শর্টে আপলোড করতে চান, আপনাকে কি করতে হবে, সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এই ভিডিওটি আপলোড করব, এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর এখান থেকে দেখেন নিচের দিকে একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, নেক্সটে আপনি ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার ভিডিওটি যদি সঠিক নিয়মে আপনি যদি এডিটিং না করে থাকেন, অর্থাৎ আপনি কোনো রকমের এডিটিং করেননি, কোনো সমস্যা নেই, আপনি চাইলে এখান থেকে এডিটিং করতে পারেন। এই যে অ্যাড সাউন্ড, আপনি চাইলে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করতে পারেন, তারপরে আপনার ভিডিওতে ফিল্টার এগুলো লাগাতে পারেন। তো আমার ভিডিওটি প্রপারলি এডিট আছে, যার ফলে আমি কিন্তু এখান থেকে এডিট করব না। তো নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে নেক্সট, আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আমাদের মেন কাজ, এখানে যে কাজটি করতে হবে, প্রথমত দেখেন যে ক্যাপশন ইওর শর্ট, অর্থাৎ আপনার যে শর্ট ভিডিও সেটা কোন রিলেটেড, সেই রিলেটেড আপনাকে এখানে টাইটেল অ্যাড করতে হবে। তারপরে দেখেন যে এই যে ভিজিবিলিটি, এটা হচ্ছে আপনার এই যে এখানে যদি ক্লিক করি তিনটা অপশন পেয়ে যাবেন, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো আপনারা প্রথমত যখন ভিডিও আপলোড করবেন, সর্বপ্রথম এখান থেকে আপনারা আনলিস্টেড রাখবেন, ঠিক আছে। তো কেউ প্রাইভেট বা পাবলিক রাখবেন না, আপনারা আনলিস্টেড রাখবেন। তারপরে এখান থেকে আমরা যে নিচের দিকে স্ক্রল করি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের এই অপশনগুলো, এখান থেকে কোনো কাজ আমরা করব না, সবগুলো আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে করব। তো এখান থেকে আপনারা চাইলে টাইটেলটা দিতে পারেন। তো আমি এখান থেকে কোনো কিছুই দেবো না, নিচের দিকে যে আপলোড শর্ট এখানে আমি ক্লিক করে দেবো, তাহলে আমার শর্ট ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার যে শর্ট ভিডিও সেটা কিন্তু আপলোড প্রায় হয়ে গেল। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে তো দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে, প্রসেস চলছে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে ওপেন করে নেব। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখান থেকে কন্টেন্ট সেকশনে আমরা চলে আসব। তো কন্টেন্ট সেকশন আসার পর এখান থেকে দেখেন এই যে শর্ট, আমরা শর্ট সেকশনে চলে যাব। এই যে এখান থেকে আমরা যে ভিডিওটা আপলোড করলাম সেটা এখানে শো করছে। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, যেন পেন্সিল আইকনে আপনি ক্লিক করে দিবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনি এখান থেকে টাইটেল, আপনি ডেসক্রিপশন এগুলো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি চাচ্ছি যে আমার যে ভিডিওটা সেটা এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন এটা আমি অ্যাড করে দেবো। তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন যে এখানে কিন্তু আমাদের যে টাইটেল সেটা আমাদের দেখেন লেখা হয়ে গেছে। তো আমাদের যে ভিডিওটি যে রিলেটেড সেই টাইটেলটা আমরা দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা কী করবো, এটাকে কপি করে নেব। তো এখান থেকে কপি করে আমরা অ্যাড ডেসক্রিপশনে চলে যাবো, এখান থেকে কি করে দেবো, পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর নিচের দিকে আমরা কি করবো, এখানে কিছু হ্যাশট্যাগ আমরা ব্যবহার করব। তো এখান থেকে আমরা লিখে দেবো যে শর্ট ভাইরাল। তো দেখেন শর্ট লেখার সাথে সাথে এখানে কিছু সাজেস্ট করবে। তো এখান থেকে এইগুলো অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ এগুলো দেখেন যে প্রায় 1.3 বিলিয়ন ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তো এগুলো অনেক ভাইরাল, এই হ্যাশট্যাগুলো আপনাকে এগুলো দিতে হবে। তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে আমি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেবো, দেওয়ার পর লিখবো যে শর্ট। তো দেখেন শর্ট ভিডিও, এটা 285 মিলিয়ন ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তারপর এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দেবো। তারপর এখান থেকে লিখবো যে শর্ট ফিড, ঠিক আছে, এটা লিখে দেবো এই যে। তো এখন আপনি চাইলে আপনার চ্যানেলের নামটা আপনি লিখে দিতে পারেন। এখান থেকে আপনার এগুলো করতে হবে। তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যেগুলো আপনি দিলেন এগুলোকে কপি করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা কপি করে নিলাম। তো কপি করার পর আপনি যে টাইটেলে ওটা চাইলে দিতে পারেন। তো এখান থেকে দেখেন যে আমার অলরেডি অনেকগুলো বেশি হয়ে গেছে। তো আমি এখান থেকে ওকে, তো এখান থেকে আমি এটা কেটে দেবো, ঠিক আছে, কারণ সর্বোচ্চ আপনি 100টা ওয়ার্ডের এখানে দিতে পারবেন। তো এখান থেকে আচ্ছা ঠিক আছে, এতটুকু রাখলাম। তো এখান থেকে দেখেন তারপর আপনাকে যে কাজটি করতে হবে, ভিজিবিলিটি, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার যে আনলিস্টই রাখবেন, ঠিক আছে, ওইটা পরে আমরা পাবলিক করব। তো তারপরে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে ট্যাগ। তো এখান থেকে এই যে মোর ট্যাগ, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনার যে ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড আপনাকে এখান থেকে ট্যাগ দিতে হবে। তো আমি লিখে দিলাম যে ভাইরাল ভিডিও ওকে। তারপর হচ্ছে ভাইরাল শর্ট
শর্ট, ওকে। তারপরে লিখবো যে শর্ট ফিড। তো এইভাবে আপনাকে যে ভাইরাল যে ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো সেগুলো আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে দিবেন। তো ব্যাক করার পর আপনার ভিডিওটি যখন প্রপারলি আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনি সম্পূর্ণভাবে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু অ্যাড করে ফেলবেন, তখনই আপনাকে এই কাজটি করতে হবে। সেটা হচ্ছে ভিজিবিলিটি। এখান থেকে আপনি ভিজিবিলিটি ক্লিক করবেন। এখান থেকে আপনার যে আনলিস্টেড থাকবে আপনি কি করে দেবেন, পাবলিক করে দেবেন। এখান থেকে পাবলিক করে দেবেন, এখান থেকে ব্যাক করে দেবেন। দেওয়ার পরে এই যে আপনার এখানে দেখেন যে টাইটেলটা অ্যাড হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যখন সম্পূর্ণ ভিডিওটা এসইও করা হয়ে যাবে, এখান থেকে উপরের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন সেভ। তো আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইউটিউবের শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাদের ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমরা আপলোড করি। অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।